প্রতিটি সংবাদ সম্মেলন এবং আন্দোলনের পরে আমরা মন্ত্রণালয়ে আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, স্মারকলিপি প্রদানের পর আমাদেরকে প্রতিনিধি হিসাবে ডেকে কেয়ারটেকার সরকার শুধু প্রতারণা করে গেছেন, বিনিময়ে আমাদেরকে কোনো কিছু দিয়ে যাননি। এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে আমরা শান্তিপূর্ণভাবে 15 মে সরকারকে অবগত করে একটা মানববন্ধন করেছিলাম এবং 13 তারিখ একটা সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু দেশের পরিস্থিতি, বন্যা কবলিত এলাকায় সর্বাধিক বিবেচনা করে আমরা আমাদের এই সমাবেশকে পিছিয়ে আজকে আবার আমরা একত্রিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিন দলের প্রধানমন্ত্রী আবাসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্য শুধু আজকের এই সমাবেশ। আমরা আশা করব বর্তমান সরকার সহ এবং সংসদের যত বিরোধী দলীয় এবং সরকার দলীয় এমপি মন্ত্রী মহোদয়রা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই আমাদের সমাবেশ। আমরা আশা করব আমাদের এই সমাবেশকে আমলে নিয়ে আমরা পিলখানার মহাপরিকল্পিত হত্যাকাণ্ডে পিলখানার ভিতরে এবং বাইরে, অর্থাৎ পিলখানার ভিতরের ইউনিট এবং সীমান্ত পর্যায়ে বাংলাদেশের যতগুলো স্থাপনা, যতগুলো ইউনিটে আমরা ব্রিটিশ আদালত, সিভিল সামারি কোর্ট, দিল্লি সামারি কোর্ট, ফৌজদারি মামলা যারা আমরা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে তাদের প্রত্যেককে অবিলম্বে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর দাবি, এখনো পর্যন্ত কারাগারে যে সমস্ত নিরপরাধ বিডিআর সদস্য বন্দী আছেন তাদের প্রত্যেককে দ্রুত জামিনে মুক্তি দিতে হবে। আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহেবের কাছে আর কিছু চাচ্ছি না, শুধু 2টাই দাবি। আপনি হাজার হাজার দাবি মেনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে বিদায় আজকে আপনি দেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ইতিপূর্বে আমার 3-4টি বক্তব্যের মাধ্যমে উল্লেখ করেছি, আমাদের দেশ নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম পিলখানার মহাপরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার করবেন এবং আপনিও একটি প্রোগ্রামে স্পষ্টভাবে বলেছিলেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পিলখানার মহাপরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাকে আপনি অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মজলুম, আমরা অসহায়, আমরা পরিস্থিতির শিকার। যদিও পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সরকারের আমলে তিনটি তদন্ত কমিশন গঠন করে রিপোর্ট দায়ের করেছিলেন, ওই 3টি রিপোর্টে তারা সাজিয়ে গুজিয়ে শুধু মাত্র বিডিআর সদস্যকে দায়ী করেছেন। কিন্তু কেয়ারটেকার সরকার আলম ফজলুর রহমান স্যারকে কমিশনের প্রধান বানিয়ে
একটি তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করেছেন, যা আজকের এতক্ষণ পর্যন্ত দেশের জনগণ দেখতে পায়নি, এবং ওই তদন্ত কমিশন আজকের এতক্ষণ পর্যন্ত আরো বাজার দেখতে পায়নি। আমরা চাই অতি দ্রুত তদন্ত কমিশনের রিপোর্ট জনগণের সম্মুখে প্রকাশ করা হোক। আমরা চাচ্ছি প্রকৃত অপরাধী যারা আছে